এই গাছটা নড়ে পড়ে গেছিল, এটা আবার ইট দিয়ে খাড়া করে দিলাম। গাছটা খুব সুন্দর, এখন নড়ে গেছিল কি হবে। এই যে এই গাছটা ওই গাছের উপরে পড়ে গেছিল, এটা অনেক ভারী। এখন এই গাছটা এইদিকে রেখে দিই, এইদিকে রেখে দিই। এই গাছের ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে। এই জবা গাছটাও একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, এই ডাল থেকে এই গাছটা হয়ে গেছে, ডালপালা বের হয়ে এত সুন্দর ফুল ধরেছে গাছটাতে। এই গাছটা কিন্তু প্রথমে হয়েছিল, কিন্তু কিভাবে যেন এই গাছটা জোর কমে গেছে। আর এই গাছটা এত সুন্দর হয়েছিল, তারপরে বৃষ্টির পানিতে নড়ে গেল। এখন কী হবে জানি না, আমি তো ইট দিয়ে দিলাম, এখন দেখা যাক। আর এই যে আমি এভাবে এই যে যত আম কাঁঠালের খোসা, এই যে আম কাঁঠালের খোসা সব, বাগানের খোসা সব এর মধ্যে আমি দিয়ে দিই, দিয়ে এরপরে মাটি চাপা দিয়ে দেবো, তাহলে নিচে পচে সার তৈরি হবে। বৃষ্টি হচ্ছে, পিটপিট করে বৃষ্টি হচ্ছে চারপাশে। এই যে এইটা হলো ওষুধি গাছ, এটা হলো গন্ধবাদাম, একদম কেটে দিয়েছিলাম, তারপরে আবার হয়েছে। এটা কিন্তু খুবই উপকারী একটা গাছ, এই বৃষ্টির মধ্যে ঠান্ডা লাগে, এটার রস করে খেলে মানে ফুটে পানি খেলে খুবই উপকার হয়। আর বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর, এই যে মেহেদি গাছটা কি সুন্দর হয়ে গেছে, সব গাছগুলো বৃষ্টির পানি পড়ে। মা আজকেও পলিথিন আনতে ভুলে গেছে এটা বাঁধার জন্য। হ্যাঁ তাই তো, একটা তো পেকে গেল, এটা পলিথিন বেঁধে দিলে পোকা ধরবে না। এখানে দুইটা বড় বড় পেয়ে গেছে, ওখানে একটা, ওইটা কি অবস্থা, পেকে গেল না? দাঁড়াও দেখি, না পাকেনি। পাকেনি, দেখতে পাচ্ছ? হ্যাঁ ওই যে রোজ ভুলে যাই পলিথিন আনতে। আর এই যে লেমন গ্রাস, এই মানে বৃষ্টির মধ্যে স্যুপ বানিয়ে খেতে এটা তো খুবই ভালো। এটা কি রামেনে দেওয়া যাবে এটার পাতা? নিয়ে যেতে পারো, স্যুপে তো দেয়, এটা কি সরাসরি খাওয়া যায়? হ্যাঁ এটা চা তাহলে বানিয়ে রামেনে দেওয়া খাই, যাবে। চা বানিয়ে খাই, আর না দেওয়া গেলে চায়ে নিয়ে নেব। মশলা পানি খাই, এগুলো তো এটা খুবই উপকার। এই যে এখানে দুইটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এই গাছটা কিন্তু এমনিতেই হয়ে যায়। এই যে এখানে নতুন কুশি এখানে একটা, এখানে না, দুইটা ওইটা হলো কোনটা? পোলা পাতার গাছ, এটা হলো পোলা পাতার একটা ও ডাল। হ্যাঁ, এটা বাগানে আমার বারান্দায় আছে না এটা। হ্যাঁ বাগান দেখেছি, এটা থাকলে নাকি পোকামাকড় আসে না। আচ্ছা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, তুমি এটা কিন্তু গাছে। ধার আছে, আমি খুব সাবধানে কাটছি। হ্যাঁ তাহলে আমি এটা কেচি একদম দিয়ে কাটি, fresh। তুমি হচ্ছে ওই গাছের এটা করো। হ্যাঁ কেচি এনেছি। বেশি লাগে না, দেখি আমি কাটছি, পড়ে যাচ্ছে। এটাই হবে। এই যে এই মাটিটা এরপরে দিয়ে দিব। এখানে আগাছা ছিল। হ্যাঁ এটা মাটি তৈরি করে রেখেছিলাম, এর নিচে ওই যে বিভিন্ন সবজির খোসা দিয়ে, এই যে এই সবজির খোসাগুলো এখন পচে যাবে। এভাবে মূলত আমি মাটি তৈরি করি। এরপরে আরও কিছু সবজির খোসা দেব, দিয়ে তারপরে গাছ লাগাই দিলেই কিছু হবে না, নিচেরগুলো পচতে থাকবে। কয়েকদিন পর লাগাতে হবে। হ্যাঁ 15 দিন পরই লাগানো যাবে। এই বৃষ্টির মধ্যে কিন্তু কাজ করতে ভালোই লাগছে। কাদা হয়ে গেছে, এটা ধুয়ে আসি হাতটা। এটা আমার কারি পাতা গাছ, কারি পাতা গাছে তো অনেক ফুল ধরেছে। এই যে কি সুন্দর ফুলগুলো ফুটলে এত সুন্দর লাগবে, খুব সুন্দর, এক থোকা থোকা ফুল ধরে। আর এটার ফল কিন্তু খাওয়া যায়। আর এই গাছ থেকে এই যে বীজ পড়ে গাছ বের হয়েছে, যেখানে দুইটা, এই যে এখানে একটা গাছে, এখানে গাছ বের হয়েছে। এই যে এখানে আমি একটু তুলে লাগিয়ে দিয়েছি, এত ঘাস বের হয় এই বৃষ্টির মধ্যে। আর এই পাতাটাও খুব উপকার, এটাও ঠান্ডা লাগলে খেলে ভালো হয়।
চা বানিয়ে খাওয়া যায়। আর এটা তো মূলত মশলা পাতা, এটা বিভিন্ন মিষ্টি সবজি পাকোড়া সব কিছুর মধ্যেই দিয়ে খাওয়া যায়। এটা আমাদের দেশে একটু প্রচলনটা কম আছে, এই ফ্লেভারটা আমরা খুব একটা অভ্যস্ত না, ওই জন্য সবাই খুব একটা এই ফ্লেভারটা পছন্দ করে না, কিন্তু এটা কিন্তু খুবই উপকার। আমাদের দেশে ইদানিং একটু বেশি সবার ছাদ বাগানে একটা করে কারি পাতা এখন থাকছে। আমাদের যেরকম তেজপাতা দারুচিনি এগুলো আমরা অভ্যস্ত, এগুলো পাতাও খাই বা মশলাও খাই, কিন্তু এটা আমাদের দেশে অতটা অভ্যস্ত না, কিন্তু ইদানিং সবার ছাদ বাগানে একটা করে থাকে। আমিও লাগিয়ে দিয়েছি, আবার চারা বের হইতে অনেক হচ্ছে, আমার পরিচিত জনদের এরকম চারা দিয়ে দিই। তৃপ্তির বাসায় একবার দিয়েছিলাম, প্রতি বছরই অনেক চারা বের হয়। আর এই যে পোলা পাতা, এগুলো আমি লাগিয়ে দিয়েছি ছোট ছোট, এটা আত্মীয় স্বজনকে গিফট করব। এই যে এখানে একটু লাগিয়ে দিয়েছি এই টবটাতে, এটা তো হয়ে গেছে। আবার ওই যে এখানে পাশাপাশি দুইটা লাগিয়ে দিয়েছি, এটা ভাতের মধ্যেও দেওয়া যায়, খিচুড়ি পায়েস পোলাও সবার মধ্যেই দেওয়া যায়, তাহলে খুব খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা দুইটা একসঙ্গে লাগিয়ে দিয়েছি। আবার এখানেও আছে, এই গাছগুলো আমার মানে পছন্দ, আর খুবই সহজে হয়ে যায়। এই যে এখানে একটা, এখানে একটা, খুবই সহজেই হয়ে যায়। মা বেলে ফুল পড়েছে। হ্যাঁ, বেলি ফুল ওই যে একদিন পরে পড়ে যায় বাসায়। যেমন এই যে বেলি ফুল। এখানে এই যে বড় বড় দুইটা ড্রাম, এগুলোও কিন্তু আমি সবজির খোসা দিয়ে উপরে এই যে মাটি দিয়ে দিয়েছি। মাটি দেওয়ার পরে এখানে আবার ঘাস ঘাস বের হয়েছে, এগুলো তুলে দিই। আর এই যে এখানেও একটা, এখন বিশেষ করে আম কাঁঠালের খোসা এগুলো তো দাম ভর্তি হয়ে গেছে। এই যে এখানে আবার একটা আমের গাছ বের হয়েছে, দারুণ না? আর এই ড্রাগন গাছটা হেলে গেছে, বৃষ্টি পানি পড়ছে তো। এই যে ছোট ড্রাগন গাছেই মানে এই বছরই লাগিয়েছিলাম, এই যে একটা ফুল ধরেছিল। মা ওইখানে হচ্ছে একটা ডাল পড়ে যাচ্ছে, ওইখানে দুইটা ধরেছে। ওই যে ওই একটা ডাল পড়ে আছে না, ও ওইখানে আবার দুইটা। পড়ে গেছে? হ্যাঁ আজকে দেখলাম। কালকে একটা পড়ে গেছিল তো বেঁধে দিলাম। এখানে একটু পিছলা। এর পিছলা এটাও বেঁধে দিতে হবে। এই যে নিচে দুইটা। ও এখানে আমি ভাঙিনি তো। এই যে এটা কালকে দেখে গেলাম, দুইটা ড্রাগন হ্যাঁ ফল ধরে। কালকে না এটাই বাঁধলাম না অন্যটা? কোথায় বাঁধলাম কালকে? বাঁধার জিনিস আছে। এই যে উপরে বেঁধেছে। ও এই ডালটা বাঁধা হয়নি মনে হয়। এটা ধরো, এটা হ্যাঁ এইটা দিয়ে বেঁধে দিই, এটার সঙ্গে যোগ করা হয়নি ওইটা। তা আমি ধরি। এটা একটু আচ্ছা ওই দিকে দিই। এটা একটু ঢিলা করে বাইকটা দেবো, এটা ধরতে পারবে। এবার অনেক হয়েছে। কালকে এটা এই যে বৃষ্টি আসছে তো ছিঁড়ে দিব কি না, আর একটু শুকাই যাক তারপর। এই যে এইটা ছিঁড়ে দিই, এটা আগে ধরছি না। হ্যাঁ এই বৃষ্টির পানি পড়ে ফলটা পচে যাবে। ও এখনো সবই আছে, এখনো এটা গুটিই হয়নি ফুলের, বৃষ্টির পানি পড়ে। আচ্ছা নিচের অংশটা কেটে দিই, কেচিটা কই? দাঁড়াও। কেচিটা দাও তো। নিচের অংশটা কেটে দিই, কারণ এটা 2 দিন হলো, কালকে না পরশু দিন ফুটেছে। এই যে এত পানি পড়ছে, এই পানিতে এগুলো পচে যাবে। তাহলে ওই বাকিগুলো ইয়ে করে দাও। বাকিগুলোও কেটে দিই, হ্যাঁ দূর থেকে কেটে দিই, যেটা হবে হবে, না হলে পানি পড়ে ওই যে ওইটাও। ওইটাও কেটে দিই। 3-4 দিন পরে মূলত এটা ভেঙে দিতে হয়। আর এখানে আরেকটা আছে।
ও এবার কত ধরলো, হুম ড্রাগন ফল এবার অনেক ধরলো। আস্তে হাতে লাগবে। হাতে লাগবে, আবার ফুলেরও ক্ষতি হবে। জানি না ফুলের ক্ষতি হবে কিনা, এটা 2 দিন হয়েছে, 3 দিন পর ভেঙে দিতে হয়। এত বৃষ্টি হচ্ছে, আমি ভেঙে দিলাম, জানি না কি হবে। 1 2 4টা 4টা ফুল কেটে দিলাম। এইটাও কিন্তু আমি ফেলে দেব না, এটাও আমি ওই যে ড্রামের মধ্যে দিয়ে দেবো। এগুলো আমি এভাবে তৈরি করি যে এগুলো দিয়ে দেবো, কোনো কিছুই আমি ফেলে দিই না। জানি না এটা কি হবে, ফুলগুলো এই বৃষ্টির মধ্যে পচে যায়, পচে গেলে ফুল ড্রাগন ফলটা পচে যায়। একবার একটা পচে গেছিলো, ওই জন্যই ভেঙে দিলাম। এখন যা হয় আল্লাহ ভরসা। আর কোন ড্রাগন ফলটা যেন পাকার মতো হয়েছে, এখানে একটা এই যে আছে। এখানে, এটা 2-3 দিনের মধ্যে পাকবে। এই যে এখানে অনেকগুলোই আছে, এখানে একটা আছে, ওই আর যে ওই যে ওইদিকে। ওইখানে একটা সবুজ আছে, ওইটাও হ্যাঁ। পাচ্ছে। আর এটা সাদা, বুঝতে পারছো? হ্যাঁ এটা সাদা, আর এই যে লালগুলো এরকম। এই যে হুম। এই দেখো প্রথম থেকেই লাল। তো শুরুতে কুড়িটা বোঝা হয়। যায় যে এটা কোন কালার, এটা পরে বোঝা লাল। যায় না। আর এই যে আজকে আমার যদি সবজি না থাকতো, আজকে সবজি আছে ওই জন্য নিব না। এই যে এই যে এখানে একটা একটা, ওই যে ছোট 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 ছোট, আর এই দিকে বড়। এই যে এখানে একটা, এখানে একটা, আর এই দেখো এখানেই তো 3টা একবারে। এই যে এখানে একটা, এই যে ঝুলছে একটা, ঝুলছে একটা, এখানে 2টা। এই একদম একদিনে তরকারি বেশি হয়ে যাবে। হুম এই যে এখানে কলমি শাকগুলো অবস্থাটা ভালো না, এগুলো আবার পুঁতে দিই। তো বৃষ্টির মধ্যে যেখানে যেইটা লাগিয়ে দিব একদম হয়ে যাবে সেখানে। একটু খালি দিয়ে রাখলেই হয়ে যাবে। আর লেবু গাছে তো কথাই নাই আমার। এই যে লেবু, কি সুন্দর সুন্দর লেবু গাছে ধরছে কত, আল্লাহ ভরসা, মাশাআল্লাহ। এগুলো সব থেকে গেলে অবশ্য অনেক পড়ে যাচ্ছে, এত থাকার কথা না। এত লেবু ধরেছে, এত তো থাকারও কথা না। চলো এবার বাসায়। হ্যাঁ একটু শাক নিয়ে যাবো। এই যে কলমি শাকগুলো কেটেছিলাম, আবার বড় হয়ে গেছে। আর পুঁই শাক তো আমি কাটতেই থাকি, এই যে মাথাটা এভাবে কেটে দিই। এই যে সব পুঁই শাকের মাথাটা কেটে দিই। এগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম নরম নরম, খুবই ভালো লাগে। এই যে দেখতে দেখতে এত বড় হয়ে যায় কোনোটা। এই যে এটা এত বড় হয়ে গেছে। অপরাজিতা ফুল, এর মধ্যে একটা অপরাজিতা গাছ হয়ে, এই দেখো অপরাজিতা ফুল। অনেকগুলো আছে। হ্যাঁ আজকে চা খাওয়া হবে। আরও আছে, এটাও অনেক উপকার। প্রকৃতির যে কত জিনিস, কত উপকার। এটা গতকাল ধরেছিল, এগুলো এরকম ছোট ছোট গুলো একদম এত সুন্দর নরম হয়ে যায়, এখনই নিচ্ছে। আর এই যে ছোট্ট একটা জায়গায় কতগুলা ধরেছে, বৃষ্টির পানি এসে কি সুন্দর লাগছে এখানে। এই যে এখানে এই যে পুঁইশাকের পাতাগুলো বৃষ্টির পানি পড়ে কি সুন্দর লাগছে। এর মধ্যে আর একটা ডোগা এই যে বড় হয়ে গেছে, এখানে ডোগা। আর এই পাতাগুলো নিয়ে নেব, এই বড় বড় পাতাগুলো, গাছেরও ক্ষতি হয় এই পাতাগুলো থাকলে, আবার নষ্ট হয়ে যায় কদিন পরে। কিন্তু এখন কি সুন্দর।
এই যে দেখে খেতে ইচ্ছা করবে। এই যে গোড়ার পাতাগুলো নষ্ট হয়ে যায় কদিন পরে। আবার এগুলো কেটে না দিলে গাছের গোড়ায় আলো বাতাস যেতে পারে না। বৃষ্টি পানি বেশি হচ্ছে, এগুলো পড়ে গোড়া পচে যাবে, সেজন্য বাতাস দেওয়ার মতো ব্যবস্থা করে দিলে এটা আমার খাওয়াও হলো, একবেলা সবজিও হয়ে গেল, আবার গাছটারও অনেক উপকার হলো। এগুলো না কেটে দিলে গোড়া পচে যাবে। অনেক পুঁই শাক, আবার এগুলো কালকে কাটবো, আজকে আর কাটবো না। এই যে এখানে অনেক পাতা আরো। এই ড্রাগন গাছের ডাল লাগিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে তো এদের ক্ষতি হয় অনেক, তারপরে লাগিয়ে রেখেছি। হলুদের মধ্যে একটু বালু মাটি দিলে ভালো হতো, কিন্তু আমি তো এমনিতেই মাটিতে, নর্মাল মাটিতে লাগিয়ে রেখেছি। এই যে এক ডালি হয়ে গেল। এগুলো নিয়ে এখন বাসায় যাব, যে রান্না করব। এখনই রান্না করলে খুবই ভালো লাগবে। আর ওই যে ওইদিকে আরও পুঁই শাক, ওখানেও পাতা ছিঁড়ে নেওয়ার দরকার, কিন্তু একদিনে তো এত খেতে পারবো না। এই যে এখানেও বড় বড় পাতাগুলো সবসময় কেটে নিতে হয়। থাক, এগুলো নিয়ে আজকে বাসায় চলে যাই।